হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে নিয়ে আসছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পুডিং তৈরি করে দেখাবো আপনাদেরকে। দেখেন কত সুন্দর হচ্ছে পুডিংটা। এর মধ্যে নিয়ে নিচ্ছি, বানাইতে গেলে কি লাগবে, 4টা ডিম লাগবে। এই 4টা ডিম যদি মানে 4টা ডিম লাগবে। আর ফ্রিজে যদি ডিম থেকে থাকে ঘরের মধ্যে, তাহলে 40 মিনিট আগে ডিমগুলো বের করে রাখবেন। 40 মিনিট পরে ডিমটা নর্মাল যখন ছুটে আসবে, তখন এটা আপনারা সুন্দর করে ফাটিয়ে নেবেন। আমি এটা ফ্রিজের না, বাজার থেকে কিনে আনা হয়েছে, এজন্য দেখতেই পাচ্ছেন আমার ডিমটা খুব সহজেই গলে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি এটা নেড়ে ছেড়ে নিচ্ছি, নেড়ে ছেড়ে মিক্সার করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে নিচ্ছি, সফট করে নিচ্ছি। তো এর মধ্যে নিয়ে নিব ফোটানো, এর মধ্যে নিয়ে নিব 1 কেজি ফিটার মানে 1 কেজি দুধ জ্বালানো, একটা দারচিনি, এলাচ, চিনি দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে, ঘন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই যে ছানা ছানা হয়ে গিয়েছে। তো এটাকে আমি ছেঁকে দুধের সাথে মিক্সার করে নিব। অবশ্য ভালো করে ছেঁকে নেবেন যাতে কোনো অংশ না চলে যায়। তো এটাকে ভালো করে ছেঁকে নেবেন আর দুধের সাথে মিক্সার করে ভালো করে মিক্সার করে নেবেন, যাতে দুটোটা অনেক সুন্দর মিক্সার হয়ে যায়, দুধ আর ডিম একসাথে হয়ে যায়। তারপর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হচ্ছে দুধের সাথে ডিম দেওয়াতে। তো এটা দুধটা সম্পূর্ণই ভালোভাবে ছেঁকে নিতে হবে। পরে ভালো করে মিক্সার করে নেড়ে ছেড়ে সুন্দর করে মিলিয়ে নেবেন। আর যদি ফেনা ফেনা হয়ে থাকে, এই ফেনা ফেনাটাকে মানে সরিয়ে নেবেন। তো আমি একটা যে বাটিটার মধ্যে পুডিং বসাবো, সেই বাটিটার মধ্যে হালকা চিনি দিয়ে জ্বালিয়ে নিয়েছি কালার করার জন্য নিচে। আর ওই দুধটা ডিমটা যখন মিক্সার করে নিয়েছে, তো ওই বাটির মধ্যে আমি আবার ছেঁকে নিচ্ছি, যাতে ডিমের কোনো অংশ না চলে যায়, যাতে পুডিংটা অনেক সুন্দর বা দেখতে একটু সফট ভালো হয়। এজন্য দেখতেই পাচ্ছেন আমি আবারও ছেঁকে নিচ্ছি বাটিটার মধ্যে, পুডিং যেটাতে বসাবো ওইটার মধ্যে। তো বসাবো এখন, এই যে সবটা ছেঁকে নিলাম। এই যে দেখছেন পুডিংয়ের ডিমের অংশগুলো কিন্তু রয়েছে, মানে লাল যে অংশটা, ওই অংশটা রয়েছে। তো ওই অংশটা যদি ভিতরে না যায়, এই জিনিসটা খেয়াল করব। আর এই যে দেখছেন পানি বসিয়ে রাখছিলাম, সো পানিটা ফুটিয়ে আসছে। এই যে পানির উপরে বসাই দিয়েছি। এই যে দেখেন নিচে একটা শীট দিবেন, যাতে পানিটা বাটির উপর দিয়ে না আসে। খেয়াল রাখবেন সবসময় যাতে বাটিটা পানির উপর দিয়ে না আসে। এই যে দেখতেই পাচ্ছেন আমি আবারও খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে আমি কিভাবে বানিয়েছি। অবশ্যই ট্রাই করবেন, চেষ্টা করবেন, সুস্বাদু অনেক সুন্দর হবে জিনিসটা। এই যে দেখতেই পাচ্ছেন বসিয়েছি, কত সুন্দর সফট হয়েছে বসানোটা। তো এটা 40 মিনিট বা আধা ঘন্টা রাখা লাগবে। যদি কড়াইয়ের পানি কমেও যায়, অবশ্য খেয়াল রাখবেন, পানি দিবেন, পানি প্রয়োজনে লাগলে পানি দিবেন। তো এটা ভালো করে টাইট করে লাগাই রাখতে হবে। তো টাইট করে রাখাই লাগবেন যাতে হাওয়াটা না বের হয়ে যায়। এজন্য আমি ডাইকা রাখলাম 40 মিনিটের মতন। 40 মিনিট কি আধা ঘন্টা পরে অবশ্যই ট্রাই করে দেখবেন যে এটা কেমন হয়েছে দেখতে, কালারটা কেমন হয়েছে, বা হয়েছে কি না, শক্ত হয়েছে কি না, বা নরম হয়েছে কি না, অবশ্যই খেয়াল করে দেখবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি দেখতেছি, এই যে দেখলাম অনেক সুন্দর হয়েছে পুডিংটা, দেখাই যাচ্ছে চতুর্পাশ থেকে ছুটে আসছে। এই যে আমার এখানে একটা টুথপেস্ট ছিল, এটাতে আমি ট্রাই করলাম। এই যে দেখেন শরীরে মানে টুথপেস্টের বাজে নেই, তাই মানে এটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন একবারে সফট হয়েছে, কত সুন্দর হয়েছে, ওয়াও ভালো হয়েছে। তো এটা এখন আমি কি করতে হবে, নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে দেখো এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। ফ্রিজে রেখে ঠান্ডা করে এই যে ছুরি দিয়ে চতুর্পাশ দিয়ে কেটে এই যে দেন প্লেটে ঢাললাম, কত সুন্দর হয়েছে, ওয়াও অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। বাচ্চারা খুব খেতে খুব পছন্দ করবে, অনেক সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো
তো এটা যে কোনো বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। জিনিসটাতে অনেক অনেক ভিটামিন পুষ্টিত খাবার আছে, তো বাচ্চারা এটা খেলে খুব ভালোবাসবে। আর এটা যে বাচ্চারা দুধ ডিম পছন্দ না করে এটা সে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন অবশ্যই। সে বাচ্চারা খেয়ে খুব পছন্দ করবে, খুব ভালো লাগবে। আপনারাও ট্রাই করতে পারেন, বাসার মধ্যে বানিয়ে দেখতেই পাচ্ছেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।